হ্যালো, আজকে আমি সিনেমা নিয়ে কোনো কথা বলবো না। আজকে আমি কথা বলবো হচ্ছে ২০২৫ সালের একটা শর্ট একটা রিভিউ, যে আসলে আমি ২০২৫ সালে কি করলাম, সো দ্যাট আমি আসলে একটা সামারি খুঁজে পাই। এই সামারিটা খোঁজার জন্য আমাকে গুগল ফটোজে গিয়ে আসলে একটু স্ক্রোল ডাউন করতে হয়েছে, আমাকে দেখতে হয়েছে যে আসলে আমি কি করলাম আসলে এই বছরে। সো আজকে ২০২৬ সালের প্রথম দিন। সো আজকে আজকে যেহেতু জানুয়ারির ১ তারিখ ২০২৬ সালের প্রথম দিন, এই কারণে ভাবলাম যে আমি একটা ভিডিও করে রাখি, যেহেতু আসলে আমি ইদানিং ভিডিও ডকুমেন্টেশন আসলে নিজের কাছে রাখার চেষ্টা করি। সো ভাবলাম যে একটা ভিডিও আসলে করে রাখি। ওকে, প্রথমে সেটা হচ্ছে যে আমি আমার মাস্টার্স কমপ্লিট করেছি। সেটা আমার জন্য আসলে অনেক লম্বা একটা প্রসেস ছিল, এবং সামহাও অনেক কিছুর জন্য শেষ হচ্ছিল না, এবং আমি সময় দিতে পারছিলাম না। একটা জবে ইনভলভ থাকার পরে তারপরে আবার একটা মাস্টার্সের থিসিস করা আসলে, এবং ইন্ডিভিজুয়াল থিসিস এত বড়, এটা করা একটু টাফ ছিল, বাট সামহাও আই কুড বি এবল টু ডু দ্যাট আর কি। সো ২০২৫ সালে আমার মাস্টার্স কমপ্লিট হলো, এবং ২০২৫ সালে আমি আমার জীবনের প্রথম বইয়ের প্রচ্ছদ ডিজাইন করেছি। গতকালকে অর্পণ বলতেছিল যে ওর ২০২৫ সালে ওর বই রিলিজ করেছে আর কি। তো সেই বইয়ের প্রচ্ছদ আসলে আমার করা, এবং আমি এটা নিয়ে খুবই গ্রেটফুল, কারণ আমাকে কেউ একজন আসলে বিশ্বাস করলো যে আমাকে দিয়ে একটা বইয়ের প্রচ্ছদ আসলে ডিজাইন করাবে। সেটা আসলে আমার জন্য খুবই অকল্পনীয় একটা ব্যাপার ছিল। কারণ হচ্ছে যে আমি কখনো আসলে বই ডিজাইন করি নাই। আমার কোনো আইডিয়া ছিল না যে বইয়ের ডিজাইনের জন্য বা প্রচ্ছদের ডিজাইনের জন্য আসলে কিভাবে কি কাজ করতে হয় না করতে হয়। তবে আমাকে এটা নিয়ে আসলে অনেক হেল্পও আসলে করেছে অর্পণ, সেটার জন্য আমি তার প্রতি আসলে অনেক বেশি গ্রেটফুল। তো আমি একটা বইয়ের প্রচ্ছদ করেছি ২০২৫ সালে, এবং তারপর হচ্ছে ফিল্ম ফিয়েস্তার 2টা সেগমেন্ট শেষ করেছি। সো এইটা হচ্ছে আমার ২৫ সালের একটা মানে কম্প্যাক্ট একটা সামারি। তবে এখন এখানে কথা হচ্ছে যে আসলে আমি এখান থেকে কি শিখলাম। আম, এখান থেকে এখান থেকে আসলে অনেক কিছু শিখতে পারছি। সেটা বলবো যে আসলে একটা স্যাটিসফ্যাকশন, যে আসলে কাজ করার পরে একটা কাজ কমপ্লিট করার পরে যে স্যাটিসফ্যাকশন আসে, সেই স্যাটিসফ্যাকশনটা আসলে এই এই বছরে আসলে কিছু কিছু ক্ষেত্রে আসলে অনেক ভালো মতো বোঝা গেছে। এবং আরেকটা জিনিস আসলে যেটা একটু মানে ঠিক রেলেভেন্ট না, বাট তবু আসলে অনেক বেশি রেলেভেন্ট, আমি অনেক বেশি শান্ত হওয়া আসলে প্র্যাকটিস করতে পারছি, এবং আমি বেশ কিছু জিনিস শিখছি। সেটার মধ্যে একটা হচ্ছে যে মানুষের জীবনে অনেক প্রবলেমস আসলে আসে, এবং অনেক প্যানিকড সিচুয়েশন হয়, এবং মানুষ আসলে প্যানিক করতে থাকে। বাট আমার হঠাৎ করে কোনো একটা সময় আসলে আমার একটা রিয়েলাইজেশন আসলো যে প্যানিকের যে সময়সীমা, সেটা আধা ঘন্টা থাকে, এবং এরপরে আসলে সেই প্যানিকটা আসলে ঠিক হয়ে যায়, এবং সময়ের সাথে সাথে আসলে সব কিছু মানুষের কাছে অনেক বেশি সহনশীল হয়ে ওঠে, এবং মানুষ এটা ম্যানেজ করতে পারে বেটার। যদি কখনো কেউ আসলে কাউকে চান্স দিতে থাকে, তাহলে সেটা অলওয়েজ নিজেকে বারবার দেওয়া উচিত। অন্য কোনো মানুষকে বারবার চান্স দেওয়ার কোনো কারণ নাই, কারণ এটাতে টাইম ওয়েস্ট হয়, এবং নিজের এনার্জি ওয়েস্ট হয়, এবং নিজের স্পিরিচুয়ালিটি নষ্ট হয়। বি ইয়োর সেলফ, বি উইথ ইয়োর সেলফ ইন দ্যাট মোমেন্ট। কারণ নিজের সাথে নিজে কানেক্টেড না থাকলে আসলে অনেক কিছু আমরা অনেক অনেক আজে বাজে আসলে করে ফেলি। মেক শিওর ইউ আর বিইং উইথ ইয়োর সেলফ, এটা হচ্ছে আমার ২০২৫ সালের রিয়েলাইজেশন, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ আ ভেরি গুড ওয়ান অ্যাজ এ রিয়েলাইজেশন। আমি জানি না জিনিসটা আসলে মেনটেন করতে পারবো কিনা। যত আসলে বয়সও তো আসলে বাড়ছে আমাদের, যত বয়স বাড়ছে এবং যত বেশি আসলে সময় যাচ্ছে, আমরা সিচুয়েশন ম্যানেজ করা শিখতেছি, এবং দ্যাট ইজ হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার লাইফ ওয়াইল সামওয়ান ইজ গ্রোয়িং আপ, রাইট? সো আমি ২০২৫ সালকে হোক বা আগামী যত সাল পার হোক না কেন, সব সালকে আমি আসলে একটা অ্যাচিভমেন্ট হিসাবেই কাউন্ট করব, কারণ প্রত্যেক বছর আসলে মানুষ নতুন কিছু না কিছু একটা আসলে শেখে, জানে এবং বুঝতে পারে। সো আমি বলবো যে আসলে ২০২৫ সালের রিভিউটা আসলে সবার মোটামুটি আসলে করে রাখা উচিত।